আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহী গার্মেন্টস মালিকরা, বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার, যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হারের অভিযোগ। জয়পুরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন ক্যাশিয়ার মাসুদ, বিপাকে গ্রাহকরা, ঘটনার তদন্ত শুরু। এবং আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গাজায় গণহত্যা বন্ধ, অভিবাসীদের বিতাড়ন ও সরকারি চাকরি থেকে ছাঁটাইয়ের তীব্র প্রতিবাদ। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের। কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপন করে জ্বালানি চাহিদা মেটাচ্ছে অনেকে। 2030 সালের পর পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বাধ্যতামূলক হবে, এমন পূর্বাভাসে আগেভাগেই সৌরশক্তি ব্যবহারে ঝুঁকছেন কারখানা মালিকরা। তবে যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হার সোলার প্যানেল স্থাপনে এখনো বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট শরফুল আলমের। আশুলিয়ায় টিম গ্রুপের পোশাক কারখানা 4A ইয়ান ডাইং আন্তর্জাতিক লিড সার্টিফিকেশন পাওয়া কারখানাটির পণ্য রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কারখানার 3টি ভবনের ছাদে বসানো হয়েছে 750 কিলোওয়াট ক্ষমতার 3টি সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এখানে চলছে উৎপাদন কার্যক্রম। আমাদের এখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে ডিমান্ডের 50%। 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেস জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। শ্রমের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে এটা খুব বেশি চিহ্নিত হয়নি। এই ন্যায্য রূপান্তরের জন্য কি দরকার, তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটাকে আমরা বলবো একটা সমন্বিত ব্যাপক ভিত্তিক কার্যক্রমে রূপান্তর করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ব্যবসায়িক সুবিধা এবং টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক শক্তি ব্যবহার সময়ের দাবি। সোলার বিদ্যুতের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি বিদ্যুৎ কারখানার কাজে ব্যবহার করার পর উদ্বৃত্ত শক্তি যুক্ত হচ্ছে স্থানীয় বিদ্যুৎ গ্রিডে। উদ্যোক্তারা বলছেন, সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানি শুল্ক কমালে সৌরশক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে ব্যবসায়ীদের। আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সোলার প্যানেলে যেতে চাই। সোলার প্যানেলের বিভিন্ন কম্পোনেন্টের উপরে এসডি, এটির উপর আবার ভ্যাট, এরকম নানা কিছু কিন্তু ইম্পোজ করা আছে। তো এটার যৌক্তিকতাটা আমাদের কাছে কখনোই আমরা উদ্ভাবন করতে পারি। গবেষকরাও উচ্চ করের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা জানান, পরিবেশ প্রকৃতি রক্ষার স্বার্থে এই খাতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নবায়নযোগ্য জ্বালানির যে নীতি এবং সেটার যে বাস্তবায়ন, এটা কেবল আমাদের নিজেদের জন্যই যে এটা প্রয়োজন সেটা না, আমাদের মার্কেট অ্যাক্সেসের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে তো এটা অনেক বেশি। ক্রমান্বয়ে এই CO2 এমিশনটা কমাতে পারি, সেটা যে কমাচ্ছি সেটা পরিমাপযোগ্যভাবে আমরা যাতে সেটার প্রতিফলন দেখাতে পারি। অনেক সময় শ্রমিকদের এক জায়গায় সংকুচিত হলে আমরা যদি অন্য জায়গায় সেটা সৃষ্টি করতে পারি, তাদের দক্ষতাগুলোও আমরা তাদের সুযোগ দেই যে তাদের দক্ষতা যাতে তারা বাড়াতে পারেন, এইসব দিকে নজর দিতে হবে। পোশাক শিল্পে প্রযুক্তি ও রূপান্তরিত জ্বালানি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রূপান্তরিত জ্বালানির দিকে ঝুঁকছে দেশের তৈরি পোশাক শিল্পগুলো। এতে একদিকে পণ্যের উৎপাদন খরচ যেমন কমছে, তেমনি টেকসই হচ্ছে তাদের ব্যবসা সম্প্রসারণ। তবে রূপান্তরের ফলে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, ATN বাংলা, আশুলিয়া, ঢাকা। জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানাসহ শাখা সংশ্লিষ্টরা। এই ঘটনায় আন্দোলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের আসমা বেগম নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় 10 লাখ টাকা আমানত রাখেন। একই শাখায় 39 লাখ টাকা ছিল আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য। প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন।
গত 23 মার্চ গ্রাহকদের অর্থ আত্মসাতের এই ঘটনা ধরা পড়ে। ভুক্তভোগীরা বলছেন, এই ঘটনায় দায়ের করা মামলায় এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ার গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পান তারা। এই অবস্থায় কষ্টের গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সব টাকা নেওয়া আমানত করছি ইসলামী ব্যাংকে, ওদের উপর ভরসা করে, যেটা ইসলামী। আমার নাতির বিয়ের জন্য ওই টাকা আমি নিতে গেছি ঈদের আগে, ওদের আগে। আমাকে স্যার এক মাস সময় আছে, আমি ঈদের পর দিব। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। আমার অ্যাকাউন্ট চেক করে দেখি বামসেট আসে যে আমার সঞ্চয় কোনো বীমাই করেনি। আমি এখন আবেদন জানাবো ব্যবস্থাপক মহোদয়ের কাছে যে আপনি যত দ্রুত পারেন আমাদের এই গ্রাহকদের টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করুন। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। সকল অভিযোগ নিয়ে আমরা এজেন্ট ইনচার্জ সহ যারা এজেন্টের কর্মকর্তা কর্মচারী আছেন, জড়িত আছেন, তাদের সকলের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি বলে মনে করেন জেলা প্রশাসক। ব্যবস্থাপনাটা ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের তদারকি হওয়ার কথা ছিল, যেটা সঠিকভাবে হয়নি। ভবিষ্যতের জন্য এই বিষয়গুলি না হয় এবং ব্যাংক যেন সঠিকভাবে তার এজেন্ট ব্যাংকিংগুলির তদারকি করে, সেটার জন্য আমরা অনুরোধ জানাবো। ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। এরই মধ্যে অর্থ আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের নাভারন গোড়পাড়া সড়কের দুটি সেতুর নির্মাণ কাজ 2 বছর ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছেন, মামলা জটিলতায় সেতু দুটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। 80% নির্মাণ কাজ শেষ হওয়ার পরও লম্বা সময় ধরে অবশিষ্ট কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। যশোরের শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নাভারন বাজার। এ বাজার থেকে গোড়পাড়া পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। নাভারন বাজার থেকে গোড়পাড়া পর্যন্ত সড়কের বেতনা নদীর উপর 2022 সালে 14 কোটি 11 লাখ টাকা ব্যয়ে দুটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের 3 জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যক্রম বন্ধ থাকার কারণে হাজার হাজার মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে। বর্ষাকালে এই রাস্তা টোটাল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মানুষ চলাচল করতে পারে না। স্টুডেন্ট থেকে শুরু করে কৃষক যারা কৃষি পণ্য বাজারে, নাভারন বাজার বড় বাজার বিক্রয় করে, তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। মানে অ্যাক্সিডেন্ট আসছে এই জায়গায়, কারণ রাস্তাটা চিপা হয়ে গেছে এবং রাস্তার দুই ধারের অবস্থা খুব খারাপ। সেতু দুটি নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে যশোরের ভৈরবনদ সংস্কার আন্দোলন কমিটির পক্ষে হাইকোর্টে রিট করা হয়। আদালতের আদেশে আপাতত কাজ বন্ধ রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। হাইকোর্ট কর্তৃক বাস্তবায়ন স্থগিত দেন, আমার কাজটা বন্ধ আছে। এই কাজটি হাইকোর্টের কেসের সমাধান না হওয়া পর্যন্ত কাজটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। কেসটি সমাধান হলে আমরা দ্রুত কাজটা শেষ করে দেব। সেতু দুটি চালু না হয় 4 থেকে 5 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এই বিড়ম্বনা কয়েকগুণ বেড়ে যায় বর্ষাকালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজায় গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর বিতর্কিত নানা পদক্ষেপে দেশে বিদেশে চরম সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে সমর্থন দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষেপেছেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। গাজায় গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই এবার 50টি রাজ্যে একসঙ্গে জ্বলে উঠল প্রতিবাদের আগুন।
Now, these lawsuits are backed by far-right. হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী প্লাকার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ইসরায়েলকে সামরিক ও অস্ত্র সহায়তা বন্ধ, অত্যাচার প্রতিহত এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। একই ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। নিউ ইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্টের উদ্ভট নানা সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। ইলন মাস্কের নানা হুমকি আর ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের তহবিল কমিয়ে দেয়া ও বিদেশি ছাত্রদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করা হবে। এই মুহূর্তে কংগ্রেসের উচিত এগিয়ে আসা। আমরা যুদ্ধের পক্ষ নই, আমরা গণতন্ত্র হারাচ্ছি। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসন তহবিল কমিয়ে দিয়েছে তাদের প্রতিও সংহতি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত ছেড়ে দেবার দাবি জানান তারা। এ সময় গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানো হয়। হোয়াইট হাউস ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনের সামনেও বিক্ষোভে অংশ নেন অনেকে। ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইনের ব্যবহার করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ট্রাম্প বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি করেছে তা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। গেল জানুয়ারিতে হোয়াইট হাউসে আবারও ফেরার পর শনিবার দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় 50501 নামে একটি গোষ্ঠী। এর অর্থ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। কর্মসূচির নাম দেওয়া হয় ন্যাশনাল ডে অব অ্যাকশন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয় কিশোরগঞ্জের হাওর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। কৃষকদের চোখে মুখে এখন খুশির ঝিলিক। এবছর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় ফলনও বেশি হবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। কিশোরগঞ্জে হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি। কাঁচা পাকা সোনা রঙের মন জোড়ানো ধানের শীষ দোল খাচ্ছে হাওয়ায়। হাওরের মাঠে চলছে এসব ধান কাটার ধুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত কিষাণীরা। খরচ ও ঋণ মেটাতে অনেক চাষি ধান ঘরে না তুলেই বিক্রি করে দিচ্ছেন 820 থেকে 900 টাকা মন দরে। যেখানে 1 মন বোরো ধান উৎপাদনে কৃষকের খরচ 850 থেকে 900 টাকা পর্যন্ত। ফলনও হয়েছে ভালো, তবে আবহাওয়া অনুকূলে থাকলে অল্প দিনের মধ্যেই শেষ হবে ধান কাটা। ধান কাটা মাত্র শুরু হয়েছে, তো এই সপ্তাহের ভিতরে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা সুন্দরভাবে ধানগুলি ঘরে তুলতে পারবো। ধান একটু বাড়ায় দিলে আমরা একটু খুঁজবো, তেল সারের দাম বেশি। যদি কোনো শিলা বৃষ্টি না হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ফসল। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, এবছর জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে। এজন্য খেতে 80 ভাগ ধান পাকার সাথে সাথেই কৃষকদের তা কেটে ফেলার পরামর্শ দেন তিনি। শতকরা 80 ভাগ ধান পরিপক্ক হওয়ার সাথে সাথেই যেন কৃষকরা ধান কর্তন করেন, কারণ যে কোনো মুহূর্তে শিলা বৃষ্টি আসলে ফসল কর্তন করতে যদি দেরি হয় তাহলে পাকা ফসল ঘরে তোলাটা অনুচিত হয়ে যাবে। এবছর কৃষকদের কাছ থেকে 39 টাকা কেজি দরে ধান ও 48 টাকা কেজি দরে চাল সংগ্রহ করবে সরকার। এতে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ খ্রিস্টানদের পবিত্র দিন ইস্টার সানডে। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মে বলা হয় এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ
খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। আর তাই ইস্টার সানডে খ্রিস্ট ধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহী গার্মেন্টস মালিকরা, বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার, যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হারের অভিযোগ। জয়পুরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ক্যাশিয়ার মাসুদ, বিপাকে গ্রাহকরা, ঘটনার তদন্ত শুরু। এবং আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গাজায় গণহত্যা বন্ধের দাবি, অভিবাসীদের বিতরণ ও সরকারি চাকরি থেকে ছাঁটাইয়ের তীব্র প্রতিবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।